আসসালামু আলাইকুম। এইচএসসি 2025, এই যে এইচএসসি 2025 তোমাদের সোহেল একাডেমিক কেয়ারে স্বাগতম। এখানে বাংলা প্রথম পত্রের চূড়ান্ত একটি সাজেশন এবং কিভাবে পড়লে কি পড়লে তোমরা 7টি সৃজনশীল কমন পাবা সকল বোর্ডে, তার জন্য এই সাজেশনটি তৈরি করা হয়েছে। আমাদের এই সাজেশন সকল বোর্ডের জন্যই প্রযোজ্য। ইনশাআল্লাহ আমি আশা করতেছি 100% কমন থাকবে সকল বোর্ডে। তো আমরা যদি একটু খেয়াল করি, লেখাটার দিকে একটু যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখো, বাংলা পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে। একটা হচ্ছে এমসিকিউ, এই যে এমসিকিউ, আর একটা কিন্তু সৃজনশীল। এর মধ্যে এমসিকিউ ভালো করার জন্য আমাদের বোর্ড বই, এই যে বই ভালো করে এমসিকিউ ভালো করার জন্য কিন্তু বোর্ড বইয়ের বিকল্প নেই, অবশ্যই বোর্ড বই পড়তে হবে। অবশ্যই বোর্ড বইয়ের তোমরা কি পড়বা এমসিকিউ এর জন্য আমি তোমাদেরকে একটু বলি, তাহলে বুঝতে পারবা। দেখো, এমসিকিউ এর জন্য অবশ্যই এমসিকিউ, এই যে মূল ভাব যেটা আছে না, মূল ভাব, এই জিনিসটা একটু বেশি করে ফলো করবা। পাঠ পরিচিতি যেটাকে বলা হয়, এই জিনিসগুলা এমসিকিউতে খুব ভালো করে, আর শব্দার্থগুলো একটু দেখবা, এমসিকিউতে ইনশাল্লাহ ভালো হবে। বই পড়া ছাড়াও তোমরা যেটা করতে পারো, বিগত বছরের যে বোর্ড প্রশ্ন আছে না, সেই বোর্ড প্রশ্নগুলা পড়বা অবশ্যই। তোমরা চাইলে 3টা অথবা 4টা বোর্ড পড়তে পারো। ধরো 22 থেকে তুমি 24 অবধি যে বোর্ড প্রশ্নগুলো আছে ওগুলো একটু পড়বা। তারপরে যদি তোমাদের সময় হয়ে থাকে, পরবর্তীতে এই যে 25 সালের টেস্ট পরীক্ষার যে তোমাদের টেস্ট পেপারটা কিনছো, সেই টেস্ট পেপার পরীক্ষার প্রশ্ন প্র্যাকটিস করবা বেশি বেশি করে, তাহলে ইনশাল্লাহ ভালো একটি মার্ক পেতে পারো। তো আমরা এখন মূল সাজেশনের দিকে যদি আসি তাহলে খেয়াল করবা। দেখো, ন্যূনতম 6টি, এই যে 6টি, ন্যূনতম কয়টি বলো তো? 6টি সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাল্লাহ এই কয়টি থেকে? অপরিচিতা, এখান থেকে আমার পথ, 18 বছর বয়স, সিরাজউদ্দৌলা এবং লাল সালু, এখান থেকে কয়টি থাকবে? 6টি সৃজনশীল ইনশাল্লাহ কমন থাকবে এই 5টি থেকে। পরবর্তীতে আমরা যদি আর একটু দেখি, এইদিকে একটু খেয়াল করো, বুঝতে পারবা। ন্যূনতম এই যে নিচের যে 6টি দেওয়া হয়েছে, 6টি থেকে ন্যূনতম 3টি থেকে 4টি সৃজনশীল কমন থাকবে। সোনার তরী, রেইনকোট, বিলাসী, মাসি পিসি, বিদ্রোহী এবং কি ফেব্রুয়ারি। হ্যাঁ, এই কয়টি থেকে কয়টি সিকিউ কমন থাকবে? 3 থেকে 4টি সিকিউ কমন থাকবে, আর এখানে 6টি থাকবে ইনশাল্লাহ সিকিউ কমন থাকবে। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে, এই পরবর্তীতে দেখো, পরবর্তী আরেকটা যেটা আছে নিচের, এখান থেকে এই 3টি থেকে, অর্থাৎ এই 3টি থেকে 1 থেকে 2টি সৃজনশীল প্রশ্ন কমন থাকবে আমরা আশা করতেছি। আমাদের সাজেশনটি এমন করেই তৈরি করা হয়েছে, বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বোর্ডে কোন প্রশ্নগুলো বেশি আছে তার আঙ্গিকেই আমাদের এই সাজেশনটি তৈরি করা হয়েছে। তো দেখো, এইখান থেকে এই মানব কল্যাণ, পূর্তিদান এবং আমি কিংবদন্তির কথা বলছি, এই কয়টা থেকে তোমাদের 1 থেকে 2টি সৃজনশীল প্রশ্ন আসবে ইনশাল্লাহ। সো তোমরা এগুলো যদি এই কয়টি যদি কভার করো, শেষ করতে পারো, তাহলে পরীক্ষার 2 দিন বা 3 দিন আগে, এখন যারা ভিডিওটি দেখতেছো বা দেখবা, অবশ্যই আজকে 23 তারিখে ভিডিওটি আপলোড করা হবে, এই সময় থেকেও তোমরা যদি এই সাজেশনটি ফলো করো, অবশ্যই তোমাদের পরীক্ষার আগের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। আমি এই সম্পর্কে একটু তোমাদের টেকনিক বলে দিব। লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এখান থেকে ওই যে তোমাদের লেকচার অথবা পাঞ্জারি গাইডের শেষে যে পুরো গল্পটা সামারি আকারে দেওয়া আছে, এই 2টা গল্প সামারি আকারে তোমরা পড়ে নিবা ওখান থেকে, যেহেতু পরীক্ষার আগে শেষ করতে পারবে না, গাইড থেকে ওই সামারি আকারে এটা পড়ে নিবা। তাহলে এমসিকিউ, তাহলে তোমরা এই 2টা থেকে এমসিকিউ প্লাস সিকিউ ইনশাল্লাহ সুন্দর মতো কমন পাবা। তো আমি এখানে আরেকটু একটা কথা বলি। দেখো, প্রথম পরীক্ষা হিসাবে বাংলার জন্য একটা ভালো প্রস্তুতি কিন্তু থাকতে হবে। মনে রাখবে, প্রথম পরীক্ষা, হ্যাঁ, প্রথম পরীক্ষা ভালো হলে মনের ভিতরে একটা আলাদা একটা ভালো লাগা কাজ করে, যেটাকে তোমার পরবর্তীতে তোমাদের উপকারে আসবে পরের পরীক্ষাগুলোতে। 7টি সৃজনশীল প্রশ্ন থাকবে। হ্যাঁ, 7টি প্রশ্ন অবশ্যই শেষ করে আসতে হবে। প্রথম দিকে বেশি লিখে পড়ে যাতে বাকি না থাকে, এই টাইম ম্যানেজমেন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রতিটা সৃজনশীলের জন্য 20 মিনিট করে সময় পাইতেছো, 20 মিনিট পাবা, সেইভাবে উত্তর লিখবা। ক নাম্বার কততে লিখবা? 1 লাইনে লিখবা। ক নাম্বার 1 লাইনে, খ নাম্বার 2 প্যারাতে, গ নাম্বার 3 প্যারা, চেষ্টা করবো 3 প্যারায় কমপ্লিট করার জন্য, ঘ নাম্বার 4 প্যারা, প্যারাটা তো তোমরা বোঝোই। এখন কথা হচ্ছে যেটা, গ নাম্বারটা চেষ্টা করবা 1 পৃষ্ঠা, 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে গ নাম্বার শেষ করার। ঘ নাম্বার এটাও হাফ চেষ্টা করবা
1.5 পৃষ্ঠা, খুব বেশি হলে 2 পৃষ্ঠা লিখবা। এইভাবে 20 মিনিট করে ভাগ করে তোমরা যদি লেখো তাহলে ইনশাআল্লাহ তোমরা 70 মার্কের অ্যান্সার সুন্দর করে আসতে পারবা এবং 3 ঘন্টাতে। হ্যাঁ, পুরোটাই এমসিকিউ সহ সব কিছু মিলা সুন্দর করে অ্যান্সার করে আসতে পারবা, 100 মার্কের ফুল একটা অ্যান্সার করতে পারবা। তো সৃজনশীলগুলো যদি 20 মিনিট করে লেখো, আশা করতেছি তোমাদের আর কোনো সমস্যা হবে না। পরীক্ষার আগের 2 দিন আগেও যদি আমাদের এই সাজেশনটি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ তোমরা শতভাগ কমন পাইতেছো, আমরা আশা করতেছি। এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবা। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। যে যেখান থেকে দেখে থাকো সেখানেই ফলো এবং সাবস্ক্রাইব করে দিয়ে রাখবা এরকম আরও ভিডিও পেতে।